আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমন এক বিষয়ের উপরে জানতে চলেছি যা পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনোদিন না কোনোদিন ভোগ করবে, আর তা হচ্ছে মৃত্যু। কুল্লু নাফসিন জায়কাতুল মওত, অর্থাৎ পৃথিবীর প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনারা জানেন কি যে মৃত ব্যক্তিরা কিভাবে বুঝতে পারে যে সে মারা গেছে? বৈজ্ঞানিকভাবে এর অনেক ব্যাখ্যা রয়েছে, কিন্তু আমি আপনাকে এমন এক ব্যাখ্যা শোনাতে চলেছি যা আপনি বা আপনারা সকলেই একসময় না একসময় ঠিকই অনুভব করবেন। তবে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। মৃত ব্যক্তিরা সর্বপ্রথম যে আওয়াজটি শুনে তা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুরুতে মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে মারা গেছে। সে মনে করে যে সে তার মৃত্যুর স্বপ্ন দেখছে। সে ভাবছে তাকে গোসল করানো হচ্ছে, নিজেকে কাঠছড়া পড়ছে এবং কবরে নামানো হচ্ছে। মাটিতে স্তূপ হয়ে গেলে তার মনে সবসময় স্বপ্ন দেখার ছাপ থেকে যায়। তখন সে চিৎকার করে, কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না। পরবর্তীতে যখন সময় ছত্র ভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে একা একা থাকে, আল্লাহ তাআলা তার আত্মাকে তখন পুনরুদ্ধার করে। সে তার চোখ খুলে এবং খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে। প্রথমে সে খুশি এবং কৃতজ্ঞ যে তিনি যা দেখেছিলেন তা কেবল একটা স্বপ্ন ছিল আর কিচ্ছুই নয়, আর এখন সে ঘুম থেকে জেগে উঠেছে। তারপর সে তার শরীরকে স্পর্শ করে যে সবেমাত্র একটি কাপড়ে মোড়ানো হয়েছে। অবাক হয়ে প্রশ্ন করে, আমার শার্ট কোথায়, আমার অন্তর্বাস কোথায়? তারপর তিনি বলতে থাকে, আমি কোথায়, এই জায়গাটা কোথায়, কেন সর্বত্র ময়লা কাদা দুর্গন্ধ বেরোচ্ছে, আমি এখানে কি করছি, কেনই বা আমি এখানে? তারপর সে বুঝতে শুরু করে যে সে মাটির ভেতরে এবং সে যা অনুভব করছে তা দুঃস্বপ্ন নয়। হ্যাঁ, তিনি বুঝতে পারেন যে তিনি সত্যিই মারা গেছে। তিনি যতটা সম্ভব ততটা চিৎকার করেন, ডাকে তার আত্মীয় স্বজনদেরকে যারা তাকে বাঁচাতে পারে। তিনি বলে ওঠেন, ও রাজ্জাক, ও আব্দুল্লাহ, ও খাদিজা, ও আয়েশা, ও উসমান। কেউ তার কোনো উত্তর দেয় না। তখন তার মনে পড়ে যে এই মুহূর্তেই আল্লাহ একমাত্র ভরসা। তিনি তার কাছে কাঁদেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করার সময় তার কাছে প্রার্থনা করেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো, ইয়া আল্লাহ। সে এমন অবিশ্বাস্য ভয়ের চিৎকার করে যা সে তার আগে কখনোই অনুভব করেনি। যদি সে একজন ভালো মানুষ হয় তাহলে দুজন ফেরেশতা তাকে সান্ত্বনা দিতে আসবে, তারপর তাকে সর্বোত্তম সেবা যত্ন করে তাকে আনন্দদান করবেন। আর যদি সে খারাপ মানুষ হয় তবে দুজন ফেরেশতা তার আরও ভয় বাড়িয়ে দেবে এবং তার খারাপ কাজের জন্য তাকে ভয়াবহ নির্যাতন করবে। ধীরে ধীরে নেমে আসবে কবরের আযাব, যে আযাব সম্পর্কে এক হাদিস থেকে জানা যায়, কাফির ও মুফিককে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে বলা হবে যে ওই ব্যক্তির সম্পর্কে তুমি কি জানো, সে বলবে আমি জানি না, লোকজন যা বলে থাকে আমি তাই বলতাম। তখন তাকে বলা হবে তুমি উপলব্ধিও করনি আর পাঠও করনি। এরপর তাকে লোহার হাতুড়ি দিয়ে তাকে পেটানো হয়। যখন সে বিকট শব্দে চিৎকার করবে যা মানব দানব ছাড়া সকল প্রাণীরাই শুনতে পাবে। বুখারী হাদিস 1338। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, যদি এই ভয় না থাকতো যে তোমরা মৃতকে দাফন করবে না, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম যাতে তিনি কবরের আযাব আমি শুনতে পাই, তো যেন আমাদেরও শুনিয়ে দেয়। প্রতিটা ঘৃণ্য যেন সেই ভয়ঙ্কর আযাবের শব্দ শুনতে পাই। মুসলিম হাদিস 7392। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় দোয়া করতেন, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। ইয়া আল্লাহ, আমার গুনাহ এবং আমার মা বাবা, স্ত্রী সন্তান, আমার সমস্ত পরিবার বন্ধুগণকে গুনাহ থেকে মাফ করুন। মুসলিম ভাই ও বোনেরা, এখানে আপনার দুটি বিকল্প আছে। এই সামান্য মাত্র জ্ঞান শুধুমাত্র এখানে করা চাই এবং কিছুই হবে না। আর দ্বিতীয়টি হলো আপনার পরিবারের জন্য প্রার্থনা করুন, হে আল্লাহ, আমার জীবনকে কেড়ে নেবেন না যতক্ষণ না আমি নেক আমল করি এবং আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত হই। আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।